এভাবে আপনারা এমপ্লয়ি নেম, ইমেইল, লিঙ্কডইন, কোম্পানি, ইন্ডাস্ট্রি, অ্যাড্রেস, ওয়েবসাইট, তারপরে আপনার নাম্বার, ইমেইল এগুলো বের করবেন। এখন ধরেন কোনো কোম্পানির অ্যানুয়াল রেভিনিউ, এটা বের করবেন কিভাবে এটা দেখা যাক। আমি একটা কলাম করে নিই এখানে, অ্যানুয়াল রেভিনিউ একটা করে নিলাম। এই জন্য আপনাদের প্রথমে ইমেইল গুলো বের করতে হবে। তো যে কয়টা আমরা বের করছিলাম এই কয়টাই দেখা যাক আপাতত। ধরেন এই যে এই মেইলটা দেখাই আপনাদের, একটা উদাহরণ দিলেই আপনারা করতে পারবেন। এটা কপি করে নিলাম, জিমেইলে যাচ্ছি। এর জন্য একটা এক্সটেনশন ডাউনলোড করে নিতে হবে। তো এই জন্য প্রথমে একটা এক্সটেনশন ডাউনলোড দিয়ে নিতে হবে হাবস্পটের। আমার ডাউনলোড দেওয়া ছিল, আমি শুধু একটু ইনেবল করে নিই। হাবস্পট সেলস, আপনার এখানে সার্চ দেবেন হাবস্পট সেলস এক্সটেনশন। সার্চ দিলে ক্রোম ওয়েব স্টোরে যাবেন, আগের এক্সটেনশন গুলোর মতো এইটাও ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে একটা হাবস্পটে একটা অ্যাকাউন্ট খুলে নিতে হবে। আমি জিমেলে চলে যাচ্ছি। জিমেলে যাওয়ার পরে এখানে কম্পোজে ক্লিক করবেন, এখানে পেস্ট করবেন। পেস্ট করলে দেখতে পারবেন এখানে ইমেলটা চলে যাচ্ছে। হাবস্পটে যে সেলস আপনাদের এক্সটেনশন ছিল এখানে ক্লিক করবেন, এটা এখানে অটোমেটিক্যালি চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন এই যে জিমেইলটা সেইটা কোন কোম্পানির আন্ডারে সেটা এখানে দেখাচ্ছে লোগো সহ। এখানে ইন্ডাস্ট্রি দেখাচ্ছে, সিটি, স্টেট, তারপর আপনার পোস্টাল কোড, কোম্পানিতে কতজন এমপ্লয়ি আছে 50 জন, অ্যানুয়াল রেভিনিউ আছে এখানে দেখতে পাচ্ছেন। এটা হলো অ্যানুয়াল রেভিনিউ। এটা কপি করবেন, কপি করে জাস্ট এখানে পেস্ট করবেন। এভাবে প্রত্যেকটা জিমেইল ইউজ করে আপনারা অ্যানুয়াল রেভিনিউ গুলো বের করতে পারবেন। তো আপনাদের এই মোটামুটি এইগুলো অলরেডি হয়ে গেছে। এখন scrap.io, লিঙ্কডইন স্ক্র্যাপার এই এক্সটেনশনটা দেখবেন আপনারা। scrap.io এটা কপি করে নিচ্ছি, এগুলো আমি একটু রিমুভ করে দিই। এখানে পেস্ট করবেন scrap.io এক্সটেনশন। এখানে ক্রোমি ওয়েব স্টোরে যাবেন, এটা ইনস্টল করে নেবেন। আমার যেহেতু ইনস্টল করা আছে আমি আর ইনস্টল করতেছি না, আগের মতোই আমি এখান থেকে শুধু ইনেবল করে নেব। ইনেবল করলাম। এই এক্সটেনশনটার জন্য আপনাকে হাবস্পটে লগ ইন করে নিতে হবে। লগ ইন করে নেওয়ার জন্য হাবস্পট লিখে সার্চ দিলেই হয়ে যাবে। গেট স্টার্ট ভিডিও এখানে ক্লিক করলেই আপনারা সাইন আপ করার অপশন পাবেন, ও সাইন আপ করে নেবেন। কিছু ইনফরমেশন চাইতে পারে, যেমন আপনাদের এমপ্লয়ি কতজন আছে কোম্পানিতে, তারপর আপনার ইমেইল, এইগুলো আপনারা নিজের ইচ্ছা মতো দিয়ে নেবেন, এইগুলো আপনার চেক করবেন না। scrap.io এটা একটু লগ ইন করে নেবেন। আমার যেহেতু লগ ইন করা ছিল অলরেডি, আপনাদের এই যে ড্যাশবোর্ডে চলে যাচ্ছে। তো আপনারা scrap.io এটা একটু লগ ইন করে নেবেন, যে ইনফরমেশন গুলো চাই দিয়ে দেবেন, সমস্যা নেই। ভুল ইনফরমেশন দিলে আপনাদের কোনো সমস্যা হবে না। তো এখানে লগ ইন করে নেওয়ার পরে একটা লিস্ট ক্রিয়েট করবেন, এটা নিউ লিস্টে ক্লিক করলাম। নিউ লিস্ট, ধরেন নাম দিচ্ছি 111, এটা দিলাম। একটা লিস্ট তৈরি হয়ে যাবে, দেখতে পাচ্ছেন একটা লিস্ট অলরেডি তৈরি হয়ে গেল। তো এখন লিঙ্কডইনে যেতে হবে, তার আগে আমি একটু এক্সটেনশন গুলো এইগুলো অফ করে নিই। এক্সটেনশন হলে একটু ঝামেলা।
স্নপ স্পট স্ক্রাব। এখান থেকে আপনারা এক্সটেনশন গুলো ইনেবল এবং ডিসেবল করতে পারবেন। এখন লিঙ্কডইনে যেতে হবে। লিঙ্কডইনে যাওয়ার আগে দেখবেন ভিপিএন যেন কানেক্টেড না থাকে, তাহলে লিঙ্কডইন একদম শেষ হয়ে যাবে। তার আগে আপনাদের একটা বিষয় দেখাই। অনেকেই আপনার রিয়েল এস্টেট যে কোম্পানিগুলো আছে, এজেন্সি কিংবা সিইও, ওদেরকে খোঁজার জন্য আপনাদের অনেকেই দেখবেন এই যে ওয়েবসাইট গুলো আছে, সরি, এই যে ওয়েবসাইট গুলো আছে সেখানে গিয়ে আপনাদের ম্যানুয়ালি আপনাদের লিড গুলো কালেক্ট করে দেখায়, কিন্তু এইভাবে তো করলে আপনাদের মানে অনেক সময় লাগবে। একটা আপনাদের দেখাই তাও। এই ওয়েবসাইটটা আমি কপি করলাম, জিল্লাও। এখানে ফাইন্ড এজেন্ট, এখানে ধরেন লোকেশন দিতে পারবেন। ধরেন এই এজেন্ট গুলো, ইনি একজন এজেন্ট, ম্যাট ল্যাপসি, রিয়েল এস্টেট এজেন্ট। এদের নাম ম্যানুয়ালি কপি করে আপনাদের তারপরে ফুটারে যাচ্ছে, তারা একটু এর নাম ম্যানুয়ালি কপি করার পরে এক্সেল একটা শিট নেই কিংবা গুগল শিট, সেখান থেকে আপনার এই যে এদের নামগুলো ম্যানুয়ালি কপি করবে। তারপরে আপনার এখান থেকে ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এভাবে আপনাদের দেখাবে। অনেকে দেখায়, এগুলো সময় বেশি লাগে। এই জন্য আমরা সরাসরি লিঙ্কডইনে যাব। আপনারা চাইলে এভাবে করতে পারেন, কিন্তু এটা অনেক সময়ের মানে বিষয়, তো আমি এভাবে দেখাবো না। কিন্তু আপনারা প্রসেসটা দেখে রাখলেন আর কি, তাহলে আপনারা ম্যানুয়ালিও করতে পারবেন, কিন্তু এটার অনেক সময় লাগবে, এটা হলো মানে মেইন কথা। ধরেন আমি লিখতেছি সিইও, সার্চ দিলাম, কি বলে ক্লিক করলাম, লোকেশন ইউনাইটেড স্টেটস দিলাম। এখানে দেখতে পাচ্ছেন যে আপনার সিইও রয়েছে, সেগুলো চলে যাচ্ছে ইউনাইটেড স্টেটের। তো এখানে আপনার ইন্ডাস্ট্রি সিলেক্ট করতে অল ফিল্টারে ক্লিক করবেন, স্ক্রল করবেন, ইন্ডাস্ট্রি চলে যাচ্ছে। আমি এখানে দিচ্ছি রিয়েল এস্টেট সিলেক্ট করলাম, শো রেজাল্ট। এখানে দেখতে পাচ্ছেন রিয়েল এস্টেট যে মানে কোম্পানিগুলোর আছে, তাদের যারা সিইও আছে ইউনাইটেড স্টেটের, তারা অলরেডি এখানে চলে যাচ্ছে। এগুলো আপনাদের এখান থেকে আপনাদের এখন শুধু তাদের ডেটাগুলো নিতে হবে। এর জন্য আপনাদের scrap.io এই এক্সটেনশনটা ইনস্টল করে এখানে জাস্ট ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন অলরেডি এদের পেজগুলো এখানে চলে যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন 10টা পেজ আছে, এখানে 10টা পেজ শো করতেছে। আপনারা চাইলে দুই দুই সিলেক্ট করেন, তাহলে 2টা পেজ অলরেডি মানে অটোমেটিক্যালি স্ক্র্যাপ করবে। আমরা যেটা লিস্ট সিলেক্ট করছিলাম সেটা হলো 1 তো ইংলিশে ক্লিক করলাম, এখানে স্ক্র্যাপ হচ্ছে। এই যে দেখেন এই সাইডে দ্বিতীয় পেজে চলে যাচ্ছে অটোমেটিক্যালি। এই যে দেখেন 2 নম্বর পেজে চলে যাচ্ছে অটোমেটিক। তো এখানে দেখতে পাচ্ছেন কিছু ক্রেডিট যাচ্ছে, ফ্রিতে আপনারা 100 ক্রেডিট পাবেন। যদি আপনাদের একাধিক অ্যাকাউন্ট থাকে তাহলে বেশি ক্রেডিট পাবেন। তো এগুলো স্ক্র্যাপ হয়ে গেছে অলরেডি। তো আমি এখানে লিস্টে ক্লিক করতেছি। আপনারা চাইলে 10টা পেজ একসাথে করতে পারতেন। এখানে চলে আসলাম, আর এই যে দেখতে পাচ্ছেন এখানে নেম, কোম্পানি, ইমেইল, তারপরে আপনার ইমেইল স্ট্যাটাসও দেখাচ্ছে ইনভ্যালিড কি ইনভ্যালিড। তারপরে জব টাইটেল, রিয়েল এস্টেট স্পেশালিস্ট, সিইও, তারপরে আপনার লোকেশনও দেখাচ্ছে এই সাইটে।
তো এইগুলো এখানে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যদি আপনারা ডাউনলোড করতে চান তাহলে এক্সপোর্ট লিস্টে ক্লিক করবেন। এখানে দেখেন ভ্যালিড, ক্যাচ অল, ইনভ্যালিড, আননোন। তো আমি সবগুলো ডেটা চাচ্ছি। যেগুলোতে ইমেল পাইনি সেগুলো আমি চাচ্ছি, কারণ আপনারা তো শিখেছেন অলরেডি কিভাবে একটা ইমেলে কিভাবে একজন মানে এক ব্যক্তির ইমেল করে বের করতে হয়। আপনারা চাইলে যেগুলো পাইনি সেগুলো আপনারা ওইভাবেই বের করবেন। এক্সপোর্ট অ্যাজ এক্সেল, ডাউনলোড ফাইল, ডাউনলোড হয়ে গেছে অলরেডি। আমি ওপেন করতেছি। মেমোরি এডিটিং, এখানে দেখতে পাচ্ছেন নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেইল। এখানে ইমেইল স্ট্যাটাস শো করতেছে, জব টাইটেল, লিঙ্কডইন, তারপর আপনার লোকেশন, অ্যাড অন, কবে থেকে কোম্পানি স্টার্ট হয়েছে, তারপরে আপনার কোম্পানি নেম, কোম্পানি ডোমেইন, ওয়েবসাইট যেটা, এখানে ওয়েবসাইটও লিখতে পারবেন। এখানে যে ডোমেইন ধরেন ওয়েবসাইট, ওইটা তো প্রায় একই, শুধু এখানে এইচটিটিপিএস এটা মানে শো করতেছে না। তারপরে এখানে আপনার কোম্পানি এমপ্লয়ি কয়জন আছে সেটা দেখতে পাচ্ছেন, কোম্পানি এমপ্লয়ি কাউন্ট রেঞ্জ, কোম্পানি ফাউন্ডেড কত সালে এটা হয়েছে। এটা বেশি লাগে না, আপনি ডিলিট করতে পারেন। যেগুলো লাগে না সেগুলো ডিলিট করে দেবেন। রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি, কোম্পানি টাইপ, তারপর আপনার লোকেশন, হেডকোয়ার্টার হচ্ছে এই জায়গায়। এখানে কোম্পানি রেভিনিউ রেঞ্জ, যে আপনার অ্যানুয়াল রেভিনিউ ওইটাই। এখন যেটা আপনারা একটু কঠিনভাবে শিখছেন ওটা আপনি এখন আপনার নর্মালি পেয়ে যাচ্ছেন। এখানে আপনার লিঙ্কডইন, কোম্পানির লিঙ্কডইন আইডি, এটার দরকার নেই, এটারও প্রয়োজন নেই, এটারও প্রয়োজন নেই। কোম্পানির লোগো এগুলো আপনার ডিলিট করে দেবেন, যেগুলো দরকার নেই। কত কি পাইছেন দেখছেন এই জায়গায়, কতগুলো, সব ডেটাই অলরেডি পেয়ে গেছেন আপনারা এই জায়গা থেকে। এর আগে যেগুলো আপনারা করে যাচ্ছেন সেটা মানে এক ক্লিকে হয়ে গেল এরকম বিষয়। তো এই প্রথম এটা একটু কালার চেঞ্জ করে দেবেন, দেখতে ভালো লাগবে আর কি। তো এখন আপনারা দেখবেন অ্যাপেলো, লিঙ্কডইন থেকে কিভাবে ডেটাগুলো নেবেন সেটা অলরেডি আপনারা দেখে ফেললেন। বেশি অ্যাকাউন্ট থাকলে আপনারা বেশি ক্রেডিট পাবেন। দেখতে পাচ্ছেন এখানে 100 ক্রেডিট আপনারা মাসে পাবেন ফ্রি। একাধিক অ্যাকাউন্ট খুলে নেবেন, কোনো প্রবলেম নেই। আর যখন কাজ করবেন তখন ধরেন 10% টাকা, ধরেন 1-2% টাকা দিয়ে কিনলেন, সমস্যা নেই। তো একটু ইনভেস্ট করলে তার কি সমস্যা হবে না। অ্যাপোলো, অ্যাপোলো.io লিখে সার্চ দেবেন। এখানে একটু লগ ইন করে নেবেন, সাইন আপ করে নেবেন যদি আপনাদের অ্যাকাউন্ট না থাকে। ওই এটাতেও কিছু ইনফরমেশন চাইবে, আপনারা দিয়ে দেবেন ভুলভাল আপনাদের ইচ্ছা মতো, কোনো প্রবলেম নেই। জিমেইলটা মনে রাখবেন, পাসওয়ার্ডটা মনে রাখবেন, তাহলেই হবে। লগ ইন করে নিচ্ছি একটু। এখানে এসে দেখতে পাচ্ছেন পিপলে ক্লিক করতেছি। এখানেও একটা লিস্ট খুলে নেবেন, ক্লিক করবেন, ক্রিয়েট এ লিস্ট। এখানে নাম দিচ্ছি ডেমো 011, ক্রিয়েট।
লিস্ট ক্রিয়েট হয়ে গেল। ডেমো 011 এই লিস্টটা এখন ক্রিয়েট করলাম। পিপলে ক্লিক করবেন। এখানে লিখতে পারেন সিইও। দেখতে পাচ্ছেন সিইও লেখার পরে অলরেডি অনেক কিছু চলে আসছে। এখানে অনেক ডেটা দেখতে পাচ্ছেন। এখানে 409.3K মানে অনেক ডেটা এখানে দেখতে পাচ্ছেন। তো এখন আমরা এখানে লিখবো জব টাইটেল। জব টাইটেল সিইও অলরেডি দেওয়া আছে। এগুলো আমি একটু ক্লিয়ার করে নিচ্ছি, দাঁড়ান। জব টাইটেল সিইও। তারপর আমি এখানে ইন্ডাস্ট্রিতে আসতেছি। ধরেন ইন্ডাস্ট্রি হচ্ছে রিয়েল এস্টেট। নিচে দেখতে পাচ্ছেন অলরেডি রিয়েল এস্টেট ক্লিক করলাম। লোকেশনটা একটু দিয়ে নেব। লোকেশন পাইছি। এখানে ধরেন দিলাম ইউনাইটেড স্টেটস। যেমন এখানে দেখাচ্ছে 16,500 ডেটা দেখাচ্ছে এই জায়গায়। আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে। .io এখানে দেখতে পাচ্ছেন প্রাইজিং আছে এদের কিছু। এটা আপনাদের ফ্রি টুলসে দেখাচ্ছি। এদের প্রিমিয়াম প্যাকেজও রয়েছে। সবগুলোরই আর কি প্রিমিয়াম প্যাকেজ রয়েছে। কারণ ফ্রিতে আপনারা 1200 ক্রেডিট পাবেন। যেটা $0, $49 আপনারা পাবেন 30,000 ক্রেডিট। 1200 তো মানে অনেকগুলো ক্রেডিট। আপনারা একাধিক অ্যাকাউন্ট খুলে নেবেন, তাহলেই ঝামেলা মুক্ত। এখানে ক্লিক করবেন, সিলেক্ট করবেন সবগুলো। আমি কিছু সিলেক্ট করে নিচ্ছি, যেহেতু আই থিঙ্ক আমার ক্রেডিট শেষ হয়ে গেছে। অল্প আছে হয়তো বা। এখান থেকে সরাসরি ডাউনলোড করতে পারবেন। এগুলো অলরেডি সেভ করা আছে। আপনারা একবার উপরে আপনার উপরে যে সিলেক্ট অপশনটা আছে সেটা সিলেক্ট করবেন। এই লিস্টে ক্লিক করতেছি। এখান থেকে আপনার যে লিস্টটা তৈরি করেছিলেন সেটা সিলেক্ট করে নেবেন। ডেমো 011 সিলেক্ট করার পরে সেভে ক্লিক করবেন। তারপর আপনার লিস্টে আসবেন ডেমো 011। এখানে দেখতে পাচ্ছেন তিনটা আমরা সিলেক্ট করছিলাম, তিনটা এখানে চলে যাচ্ছে। এগুলো এখানে প্রত্যেকটা একবারে সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনারা ডাউনলোডও করতে পারবেন। ডাউনলোড করতে এখানে ক্লিক করবেন, এক্সপোর্ট। ইম্পোর্ট অল ইমেইলস, ইম্পোর্ট ভেরিফাইড ইমেইলস। আমি সবগুলো ইমেইল চাচ্ছি। যদি কোনো ইমেইল আনভেরিফাইড হয় তো আমরা অন্য যেভাবে আগে বিভিন্ন টুল ইউজ করে ইমেইল বের করা শিখছি ওইভাবে ইমেইলগুলো বের করব। ডাউনলোড। এখানে দেখতে পাচ্ছেন ইমেইলগুলো এখানে চলে যাচ্ছে। ফাইলটাও দেখতে পাচ্ছেন আপনারা। ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপরে আপনার জব টাইটেল, কোম্পানি, কোম্পানি নেম ফর ইমেইল, এর দরকার নাই।
এখানে দেখতে পাচ্ছেন ইমেইল ভেরিফাইড কিনা সেটাও দেখাচ্ছে। এটা দরকার নেই, যেগুলো দরকার নেই সেগুলো আপনারা ডিলিট করে দেবেন। তারপর জব পজিশন, এটা কি সি স্যুট নাকি সেটা দেখাচ্ছে। আমি যে ইমেইল দিয়ে ডাটাগুলো কালেক্ট করি সেটা দেখাচ্ছে, এগুলো দরকার নেই, এগুলো ডিলিট করে দিবেন। এখানে নাম্বার দেখাচ্ছে, লিস্ট কোনটায় আছে সেটা দেখাচ্ছে, ইন্ডাস্ট্রি এমপ্লয়ি কতজন আছে সেটা দেখাচ্ছে, ইন্ডাস্ট্রি কিওয়ার্ড, এগুলো আর বড় প্রয়োজন নেই, অনেক বড় জানবে। তারপর লিঙ্কডইন, ওয়েবসাইট, কোম্পানি ইউআরএল, কোম্পানি লিঙ্কডইন পেজ যেটা আছে সেটা, তারপরে আপনার ফেসবুক, টুইটার, তারপরে স্টেট, সিটি, কাউন্ট্রি, কোম্পানি অ্যাড্রেস আছে এটা, কোম্পানির অ্যাড্রেস, কোম্পানি সিটি, আবার অনেকগুলো যেটা এখানে দেখতে পাচ্ছেন, এগুলো আপনারা যেগুলো প্রয়োজনে ডিলিট করে নেবেন। তো আপনাদের আগে যেভাবে দেখছেন সেটা আপনার এখন যেটা যেভাবে আপনারা দেখলেন অ্যাপেলোতে, তারপরে আপনার লিঙ্কডইন থেকে কিভাবে লিড বের করবেন ভিডিওটার মাধ্যমে আর কি, সবগুলোই আপনার কমপ্লিট হয়ে গেছে। এইভাবে আপনার এই কাজ করতে সুবিধা হবে আর কি। তো মোটামুটি অলরেডি সবকিছু হয়ে গেছে, এখন বাকি আছে শুধু ভিডিও লিড জেনারেশনের ভেতর ইমেইল ভেরিফাই করবেন কিভাবে সেটা বাকি। আর যদি আপনাদের কোনো লিড পেতে সমস্যা হয় কিংবা কোনো সাইডে যেতে সমস্যা হয় বাইরের দেশের লিড সংগ্রহ করার জন্য, তাহলে এই ভিপিএন গুলো ইউজ করতে পারেন। ম্যানুয়াল রিভিনিউ হয়েছে, এখন শুধু বাকি আছে ইমেল ভেরিফিকেশন। তাহলে আপনাদের বিডিবি লিড জেনারেশন শেখাটা মোটামুটি কমপ্লিট হবে। আর কিছু কিছু ধরেন ব্যতিক্রমী লিড চাইতে পারে অনেক সময়। লিঙ্কডইনে একটা জব পোস্ট অ্যাপ্লাই করছিলাম, ওইখানে ধরেন আপনার উদাহরণস্বরূপই দেখায়, ধরেন কার প্রাইস এসে এখানে নাম্বার এসে দেখতে পাচ্ছেন যেগুলো দেখেন স্পন্সর রেজাল্ট, এগুলো হলো অ্যাড চলতেছে। যেগুলো স্পন্সর রেজাল্টে শো করতেছে সেগুলো আর কি অ্যাড গুগলে আসছে। তো সে চাইছিল এই প্রত্যেকটা ওয়েবসাইটে যাব, তাদের ইমেইল তারপরে আপনার ফোন নাম্বার এগুলো মানে লিড আকারে দেওয়া, এগুলো একটু ব্যতিক্রম ধর্মী, এগুলোর কোনো মানে শর্টকাট নেই, এগুলো ডিমান্ড ব্যতিক্রম ধর্মী, এগুলো একটু আলাদা। তার বাদে এইভাবেই আপনারা সবগুলো মানে করতে পারবেন যা যা আপনাদের প্রয়োজন হবে লিড জেনারেশনের।